খুব একটা কিন্তু যে ঠান্ডা লাগা সেরকম কিছু হচ্ছে না, বেশ নর্মাল। মানে আমি জাস্ট একটা ব্লেজার পরে আছি। এরকমই ওয়েদার না, কলকাতায় এর থেকে বেশি ঠান্ডা লাগে, তাই না? 10টা 15-তে আমাদের ট্রেন, এরকম লেট আমরা কোনোদিন করিনি। তোমরা যারা আসছো এখানে একটু সময় নিয়ে আসবে। 130 কিলোমিটার/আওয়ার। এখানে একটা এসকেলেটর ছিল, তো যাই হোক দেখছি না। এই 1 নম্বর 2 নম্বর ওখানে কি যেন উকি টুকি মারছে ভগবান জানে। আর এই হলো আমাদের লাগেজ। প্রবলেমটা কোথায় হবে জানো তো? কোথায়? যদি কোনো স্টেশনে এটাকে ম্যানুয়ালি হাত থেকে টেনে তুলতে হয়। 1 2 3 4 3 দার্জিলিং মেল আমরা ধরতে চলেছি। আর আমাদের এবারের শীতকালীন পাহাড় যাত্রা শুরু হলো আজকে থেকে। 9:39 বাজে এখন, আর 10টা 15-তে আমাদের ট্রেন। এরকম লেট আমরা কোনোদিন করিনি। সম্ভবত 14 নম্বর প্ল্যাটফর্মে আসবে। 1 2 3 4 3 দার্জিলিং মেল 10টা 15 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। শিয়ালদা স্টেশন, আমরা নর্থের দিকে যাচ্ছি। এখন বাজে 9:43। শিয়ালদা ওয়েটিং রুম এইটা, আর 14 নম্বরটা সম্ভবত এর পাশ দিয়ে, কেএফসির পাশ দিয়ে। এইটা 13 আর এই যে এটা 14। আমরা র্যাম্প দিয়ে, না এই তো র্যাম্প আছে, এই তো র্যাম্প দিয়ে চলে এলে। আরে সবাই কত ভিড় স্টেশনে, খালি দেখো। আমাদের B3 বোধহয়। 14 নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেই দেখলাম সাংঘাতিক ভিড়। অনুধাবন করলাম ব্যাপারটা যে এখানে কিন্তু ব্যাগ চেকিং হচ্ছে, সেই জন্য এত ভিড়। এখানে একটা কড়া চেকিং চলছে, কাউকে যেতে দিচ্ছে না। এই যে আমাদের লাগেজ চলে এসেছে। আইসরি নিয়ে নিয়েছে ব্যাগ, আমাদের আর একটা লাগেজ আছে। এই জায়গাটার জন্যই এখানে একটা ভিড় হয়েছিল। তোমরা যারা আসছো এখানে একটু সময় নিয়ে আসবে, কারণ এখানে কিন্তু লাগেজ চেকিং এর বেশ একটা কড়াকড়ি রয়েছে। 9:48 এবার বেশ ফাঁকা, এবার আর অসুবিধা হবে না। আমাদের B3 একবার তো ওখানে চেকিং হলোই, আবার এখানেও মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং চলছে। এইটা হলো ফার্স্ট ক্লাস। একদিন ফার্স্ট ক্লাসে নিশ্চয়ই চড়বো, H1 এটা। এই যে বি সিরিজে চলে এসেছি আমরা, B7 3 টায়ার এসি। আমাদের B3 অনেকটা যেতে হবে, আমাদের একদম লাস্ট প্রান্তে চলে যেতে হবে মনে হচ্ছে। তো B4 আর এটা মনে হচ্ছে B3। দাঁড়া, এটা B3, হ্যাঁ এইটা B3। হ্যাঁ হ্যাঁ, জল কিনে নিয়েছি। B3-তে যাবো। আমাদের সিট নাম্বার কত গো? আমাদের এটা ভারী ভারী হয়েছে জিনিসটা। 9:52 ট্রেনে উঠে পড়েছি। লাগেজটা আমাদের ঢুকে গেল। যে আমাদের 57 আর এই যে 60 আর মিডল একটা আছে। আমরা চলেছি দার্জিলিং মেলে, 1 2 3 4 3 দার্জিলিং মেল। দার্জিলিং যাচ্ছি আমরা। তো নিউ জলপাইগুড়ি স্টেশনে নামবো। তো স্টেশনে কোন কোন স্টেশন আছে সেটা তোমাদেরকে একটুখানি শেয়ার করি। আর এখানকার বাথরুমগুলো কি আছে একটু দেখাই, কিরম অবস্থা হয়ে রয়েছে। 573 কিলোমিটার জার্নি করব। তো প্রথমে এটা শিয়ালদা থেকে ছাড়ছে, দেন এটা বর্ধমানে থামবে, দেন এটা বোলপুরে থামবে, তারপরে মালদা, কিষানগঞ্জ, আর তারপরে কালকে আমরা পৌঁছে যাব নিউ জলপাইগুড়ি স্টেশনে। স্টার্টিং হলো 10:15 থেকে, স্টার্ট হবে 11:25। বর্ধমান 12:20, 16 তারিখ 12:20। এটা হচ্ছে হলো বোলপুর 4:05, ভোর 4:05 মালদা, 6:15 হলো কিষানগঞ্জ, আর তারপরে 7:50 নিউ জলপাইগুড়ি জাংশন। বাথরুম এটা পরিষ্কারই আছে, একদম কাঁচ ক্লিয়ার দেখতে পাচ্ছি, আর ফ্ল্যাশ ঠিকঠাক। আচ্ছা, এখানেও কিন্তু লিকুইড হ্যান্ড সোপের ব্যবস্থা আছে। এইটা হলো সম্ভবত ওয়েস্টার্ন পড়বে, হ্যাঁ ওয়েস্টার্ন। এটাও কিন্তু একদম না, এটা ওয়েস্টার্ন, এটাও ইন্ডিয়ান, দুটোই ইন্ডিয়ান পড়েছে আমাদের এখানে। আর লিকুইড সোপ আছে, পরিষ্কার দেখাই যাচ্ছে, একদম কাঁচটা না পুরো পরিষ্কার আছে। চার্জিং পয়েন্ট আছে বেশ অনেকগুলো, কিন্তু ওই একটাই অসুবিধে, নিচে যে থাকবে তার পক্ষে কিন্তু প্রবলেম। এখানে আছে চার্জিং, এই ওপরেই চার্জিং আছে।
এই চাদর, বালিশ আর এদিকে ব্ল্যাঙ্কেট সব দিয়ে দিয়েছে। 10:15, 15th জানুয়ারি। আর আমাদের ট্রেন বিধাননগর স্টেশন দিয়ে যাচ্ছে ট্রেন। এখানে একটাই প্রবলেম হচ্ছে, খুব ছটকা মারছে ভীষণ। তো রাতের বেলাও এরকম যদি ছটকা মারে তাহলে কিন্তু মনের বেশ অসুবিধে আছে। বালি ব্রিজ ক্রস করছে এখন। চেক করে গেলেন টিকিট। মা এখন বিছানাগুলো করছে। আর আমাদের ইয়েও রয়েছে, টাওয়েল সবকিছু দিয়ে দিয়েছে। আর অ্যাটেন্ডেন্ট কিন্তু বারবার করে বলছে যে কোনো অসুবিধা হলে একটা নাম্বার দেওয়া আছে, ফোন করবো। হ্যাঁ, ট্রেন এখনো বর্ধমানেও আসেনি। 130 কিলোমিটার/আওয়ার। এই যে অমিত এখানে শুয়ে পড়েছে। এবার শুরু হচ্ছে আসল প্রবলেম, চার্জারের প্রবলেম। আমার মনে হচ্ছে এটা প্রবলেম। এইখানে এই জায়গাটায় না কোনো চার্জার নেই, একেবারে আছে সেকেন্ড বার্থে বা আপার বার্থে যে এই সিটটা আমাদের আছে, তাই যদি অন্য কারোর থাকতো তাহলে তার ডিস্টার্ব হতো না। কারণ আচ্ছা দেখি এই পর্যন্ত আসছে একটু জাস্ট আর কি উঁচু হয়ে রয়েছে, ঠিক আছে, ম্যানেজেবল। হ্যাঁ সেইটাই, আমারও তাই মনে হচ্ছে। এটা একটা ব্যাগ রাখো, ব্যাগ রেখে তারপরে করা যাবে। ফার্স্ট স্টেশন বর্ধমানে চলে এসেছে আমাদের ট্রেন। এই হলো বর্ধমান। 11:42 বাজে এখন, 15 মিনিট লেটে চলছে আমাদের ট্রেন। 6:47 বাজে, আমরা এখন কিষানগঞ্জে আছি। গুড মর্নিং এভরিওয়ান। এখন 7:07 বাজে, আর 1 ঘন্টার মধ্যেই আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যাব। আর এটাই কিন্তু লাস্ট স্টেশন নয়, এরপরে আছে জলপাইগুড়ি স্টেশন, দেন হলো হলদিবাড়ি স্টেশন। দুটো এখনো স্টেশন। 9:40-এ এই ট্রেনটা তার নেক্সট মানে একদম লাস্ট ডেস্টিনেশনে পৌঁছে যাবে। ভদ্রমহিলা ড্রেসও চেঞ্জ করে ফেলেছে আর সাজুগুজুও করে ফেলেছে। নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন ঢুকে পড়েছে। এখানে কয়েকটা কথা বলা ভীষণ দরকার। সেটা হলো বাথরুম নিয়ে। বাথরুম ছিল এবারে ভীষণই পরিষ্কার, আমরা নিজেদের ড্রেস চেঞ্জ করতে পেরেছি। আর একটা কথা বলে দিই, যতবার বাথরুম ইউজ করা হচ্ছিল তারপরে কিন্তু এখানকার যে এমপ্লয়িরা ছিলেন ক্লিন করে দিচ্ছিলেন। সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল একটা সকাল, রোদটা এসে পড়েছে একদম মুখে। আর খুব একটা বেশি ঠান্ডা লাগছে না। না লাগছে না আপাতত। আচ্ছা এই ট্রেনটা কিন্তু এখানে লাস্ট নয়, না এটা হলদিবাড়িতে লাস্ট আর কি। স্টেশনে কিছু দূর হাঁটতেই দেখলাম একটা এসি লাউঞ্জ আছে, যেটা অনেকটা ট্রেনের কোচের মতো দেখতে। তার একদিকে আছে র্যাম্প আর আরেক পাশে আছে এসকালেটর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্যাশনেট ট্রাভেলার। আর আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। ওয়েদারটা দেখা একদম ক্লিয়ার আর মেঘমুক্ত নীল আকাশ। এইটাই তো চাইছিলাম, গিয়ে যেন কাঞ্চনজঙ্ঘাটা অল্প অল্প কুয়াশা আছে মনে হচ্ছে। দার্জিলিং হিমালয় রেলওয়ে, এখান থেকেই হলো টয় ট্রেন ছাড়ে। এইদিকে র্যাম্প রয়েছে, নতুন তৈরি হয়েছে র্যাম্পটা। এইদিকে না দুদিকেই সিঁড়ি, আর এইদিকে হলো র্যাম্প। এসকালেটরটা এখন তো দেখছি না, এখানে একটা এসকালেটর ছিল তো যাই হোক দেখছি না। আমরা এই র্যাম্পটা দিয়ে নামবো, এখান দিয়ে ওঠাটা একটু অসুবিধে হতে পারে। আমরা বাইরেটা চলে এসেছি, রেল কোচ রেস্টুরেন্ট এখানটায়। চলো এবার আমাদের সারথীকে ফোন করতে হবে। এবার কি একটা পুলিশের কোনো একটা অনুষ্ঠান হচ্ছে। এটা অফিসার্স রেস্ট হাউস কাঞ্চনজঙ্ঘা, আর এটা ফুড অ্যান্ড টি স্টল নতুন করে রেনোভেট হচ্ছে। এখানে ট্যাক্সির জন্য লোকজন দাঁড়িয়ে রয়েছে। আমাদের বাইরে যেতে হবে, কারণ এখানে তো প্রাইভেট কোনো ট্যাক্সি গাড়ি কিছুই দেখছি না। তো বাইরে যাবো, যখন এটা রেডি হয়ে যাবে তখন আবার আসবো। অনেক বড় হচ্ছে। আর এই সেই ইঞ্জিনটা, জিনিসটা দেখাতে যাই কত আমরা এসেছিলাম 4 বছর আগে, কিরকম ছিল আর এখন মানে চেঞ্জ একদম 4 বছরের মধ্যে। আমি তো মানে চিনতেই পারছি না সেই আগের নিউ জলপাইগুড়ি স্টেশন। এই
এখানে কিছু খাবারের দোকান টোকান আছে, এইদিকেও খাবারের দোকান আছে। পুরো চেঞ্জ হয়ে গেছে নিউ জলপাইগুড়ি স্টেশন। যদি আমরা দার্জিলিং যাই এখান থেকে 2500 টাকা ছোট গাড়ি ডিজায়ার, আর যদি আমরা সাইট সিন বুক করি তাহলে ওরা 1500 টাকা নেবে। তো আমাদের যে গাড়ি আমরা আগে থেকে বলে দিয়েছি, সে 4000 বলে দিয়েছে এবার। আর তারপরে সেটা আবার কার্শিয়াং পর্যন্ত। আমরা টয়লেট পেয়ে গেছি পার্কিং এরিয়ার সামনে। এবার অমিত ফোন করবো। যদিও মনে হচ্ছে আমাদের থেকে একটু বেশি নিচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা একটু ঘুরে যাব। আমাদের ডেস্টিনেশন, নেক্সট ডেস্টিনেশন নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। তো আমরা আপাতত এখান থেকে রাস্তাটা তোমাদেরকে দেখাবো, কেমন রাস্তা, কীরকম ব্যাপার। আমাদের গাড়ি, এটা হলো আমাদের গাড়ি, চলে এসেছে। টুরিস্ট 0330। তো ব্যাগও দিয়ে দিতে, কম ব্যাগ দিয়ে দিতে পারিস। বসে পড়েছি আমরা গাড়িতে। বিশাল বড় স্টেশন কমপ্লেক্স, আর পরে নাকি বলছে যে প্ল্যাটফর্ম থেকেই নাকি পিক আপ করা যাবে, এরকম ব্যাপার হয়ে যাবে। তো দারুণ ব্যাপার। আবার অনেকটা সময় লাগবে হয়তো সেটার জন্য, কিন্তু আপাতত এখন একটু ন্যারো হয়ে গেছে। খাবারের দোকানপত্রও পাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। কেউ যদি ব্রেকফাস্ট করে আসতে চায় ব্রেকফাস্ট করে আসতে পারে, কোনোই অসুবিধা নেই। তো আমরা বেরিয়ে পড়েছি স্টেশন চত্বর থেকে। এবার হলো আমরা সুন্দর সুন্দর দৃশ্য, যখন থেকে ওই আর্মি ক্যাম্পটা ক্রস করব তারপরে তো তোমরা জানোই কি দেখতে পাবো। তো চলো, আমার তো এক্সাইটেড লাগছে, কারণ অনেকটা দিন পর এসছি। স্টেশন চত্বর থেকে বেরিয়েও খাবারের দোকান আছে, কিন্তু এগুলো কিন্তু এখনো খোলেনি। মানে দার্জিলিং মেলে করে যারা আসবেন, যদি খাওয়ার দাওয়ারের ইচ্ছে হয় তাহলে ওখানেই একটু খাওয়া দাওয়া করে, আছে 2-1টা দোকান খোলা আছে, কিন্তু আমার মনে হয় ওখানে খেয়ে নেওয়াটাই সবচেয়ে বেশি ভালো হবে। নিউ জলপাইগুড়িতে প্রচুর পরিমাণে কিন্তু কনস্ট্রাকশন হচ্ছে। আরও যেটা এখানে বলে, এখানে একটা দার্জিলিং মোড় ছিল, বলছে যে ওইখানটায় তো পুরো ভাঙচুর হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে ফ্লাইওভার এখানে তৈরি হবে গ্যাংটকে যাওয়ার, দার্জিলিংয়ে যাওয়ার, তো অনেক বেশি সুবিধে হবে। এটা হলো মহানন্দা, আর জল পুরো শুকিয়ে গেছে। আর এইদিকে হলো বালাসন নদী, আর সামনে হলো ব্রিজ। যদি একদম ক্লিয়ার স্কাই থাকতো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, মানে বালাসম নদীর ওপর দিয়ে। আমরা এই রোডটা ধরে এলাম। এখানে আছে হলো কৃষ্ণম সুইটস অ্যান্ড স্ন্যাক্স। এখানে এসে পৌঁছলাম। এটা বলছে হলো কাওয়াখাড়ি বলে কোনো একটা জায়গা আছে এখানে, তো সেইখানেই আমরা এসে পৌঁছেছি। আর এখান থেকে আমরা চাটা খাবো। তারপরে এখানে পুরি সবজিরও ব্যবস্থা আছে, তাই তো? হ্যাঁ, একটা নিয়েছি, 3টে, কারণ আমাদের একটা ব্রেকফাস্ট, হেভি ব্রেকফাস্ট প্ল্যান আছে। এখানে জায়গা তো আছেই, বসে পড়ি। আর এখানে আমাদের চা আর লুচির ব্যবস্থা হচ্ছে আর কি। এটা অ্যাকচুয়ালি একটা মিষ্টির দোকান, প্রচুর মিষ্টি আছে, পাটিসাপটাও আছে এখানে। পাহাড়ে তো ডেস্টিনেশন একটা আছেই, কিন্তু এই যে পথে একটা দুর্দান্ত একটা মজা আছে। তো সেই জন্যই আমরা যদি ওখান থেকে ধরতাম, যদিও এটা কোনো এক্সকিউজ নয়, তবে আমাদের ওই জায়গাগুলো ঘুরতে যাব, সেটা আমাদের আগে থেকেই প্ল্যান ছিল। তো সেই জন্যই গাড়িটা বুক করা। আর যদি গাড়ি না বুক করতাম তাহলে আমাদের খুব কম খরচেই হয়ে যেত, এবং হয়তো এই যে এখানে এরমভাবে দাঁড়াচ্ছি, একটু খেতে চাইছি, সেইটা হয়তো পারতাম। আর আমাদের আজকে একটা স্পেশাল দিন, তো স্পেশালভাবে সময়টাকে আর কি একটু উপভোগ করব, সেই জন্যই আর কি এতটা আর কি ঘুরে যাওয়া। আরে বাবা, পনির দিয়েছে তো। আর আমাদের সুন্দর চাও চলে এসেছে, পুরি সবজি বেশ সুন্দর, ভালো। এই যে আমাদের খাওয়া হয়ে গেল, ওর এখন চাটা খাওয়া বাকি। 110 টাকা বিল হয়েছে। এখান থেকে আরও কিছু দূর এগোলেই পাহাড়ে যাবার দুটো রাস্তা আছে, একটা পাংখাবাড়ি রোড আর আরেকটা হলো রোহিণী রোড। রোহিণী রোড দিয়ে খুব সহজেই দার্জিলিংয়ে পৌঁছে যাওয়া যায়, আর পাংখাবাড়ির রাস্তাটা দিয়ে মকাইবাড়ি, কার্শিয়াং এই সব জায়গাগুলোয় যাওয়া যায়। আপাতত আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো
মকাইবাড়ি টি এস্টেটের কাছাকাছি একটি জায়গা। তো সেই জন্যই আমরা পাংখাবাড়ির রাস্তাটা ধরলাম। এবার বাঁ দিকের রাস্তাটা যাচ্ছে মিরিকের দিকে, আমরা সোজা যাব পাংখাবাড়ির দিকে। টি গার্ডেনের ভেতরে আসছি। এগুলো যখন আমরা কার্শিয়াংয়ে যাই তখন এইগুলো আমরা দেখতে দেখতে যাই, কিন্তু আমরা ভেতরে ঢুকছি। চলো দেখাই কেন। কেক আমরা কিনেই এনেছি আগে থেকেই। মনে হচ্ছে তোমার 17 ইয়ার্স বার্থডে এটা। বার্থডে, হ্যাঁ আমার 17 ইয়ার্স বার্থডে। আমাদের 17 বছরের অ্যানিভার্সারি, আর এটা আমাদের অ্যানিভার্সারি ট্রিপ। সো হ্যাপি অ্যানিভার্সারি টু আস। ওকে, ব্লো দ্য ক্যান্ডেল। এখানে আমাদের 17 বছরের অ্যানিভার্সারি আমরা এখানে পালন করলাম চা বাগানে। মানে খুব দুর্দান্ত ভিউ নয়, কিন্তু মানে ওই একটা দারুণ ব্যাপার আছে এর মধ্যে। এটা আমার মনে হয় পরে আমরা চেরিশ করবো। আমার মনে আছে শান্তিনিকেতনে আমরা খোয়াইয়ের হাটে, তো মায়ের মানে এই মা, আমার ডায়মন্ড হারবারের মা, তার জন্মদিনের আমরা এরকম একটা কেক কেটেছিলাম, আর ওটা এখনো মনে আছে। খুব একটা কিন্তু যে ঠান্ডা লাগা সেরকম কিছু হচ্ছে না, বেশ নর্মাল। মানে আমি জাস্ট একটা ব্লেজার পরে আছি। এরকমই ওয়েদার না, কলকাতায় এর থেকে বেশি ঠান্ডা লাগে, তাই না? মাথায় টাথায় কিছু একটা দিতে লাগে। তো বেশ সুন্দর নর্মাল, ভালোই লাগছে আর কি এই ওয়েদারটা। বোঝা যাচ্ছে কিন্তু ঢালু রাস্তা। এবার আমরা আস্তে আস্তে কিন্তু উঠছি সেবক রোডটা দিয়ে, যেহেতু এলাম না, এই যে বাঁক বোঝা যাচ্ছে যে আমরা পাহাড়ে উঠছি। আশেপাশের দৃশ্যপট কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হওয়া শুরু করলো। প্রথমে দেখছিলাম দুপাশে চা বাগান, তারপরেই ঘন জঙ্গল, রাস্তাটা পুরো ঘিরে রেখেছে এই গাছগুলো আর বাঁক। আরও কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেলাম একদিকে ঢালু পাহাড় আর আরেক দিকে গভীর খাদ। পাংখাবাড়ির রাস্তাটা কিন্তু বেশ চড়াই, তাই জন্য দেখতেই পাচ্ছি এখানে কেমন ঢালু রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের প্রথম ডেস্টিনেশনের দিকে। এবার এখানে একটা কথা বলি, আমাদের আগে থেকেই প্ল্যান করা ছিল কোন কোন জায়গায় যাব, আর এই জন্যই কিন্তু আগে থেকে আমরা গাড়িটা বুক করে নিয়েছিলাম। আমরা যেখান থেকে গাড়িটা বুক করেছিলাম তার নম্বরটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আশা করি তোমাদের অনেক রকম সুবিধে হতে পারে। আচ্ছা, এবার আমাদের প্রথম ডেস্টিনেশন যেটা, সেটা হলো তাজ চিয়া কুটির। সেটা নিয়ে আলাদা আরেকটা ভ্লগ আমরা নিশ্চয়ই দেব, এবং তার সঙ্গে আছে গয়াবাড়ি এবং তার চারপাশের যে এলাকা সেইগুলো। গুড মর্নিং, আর আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, ফার্স্ট ডেস্টিনেশন। তো এতক্ষণ আমরা কালকে যে যাত্রাটা শুরু করেছিলাম, তো এখানে আমাদের ফার্স্ট যে ভিডিওটা সেটা শেষ হলো। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো।